নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। তিনি এই দেশের আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপকার। আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব এই কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি প্রায় ১,৫০০ কাল খনন করেছিল। উনি বাংলাদেশের প্রথম যাদের ভূমি নাই, ভূমিহীন কৃষকদেরকে ভূমি ব্যবস্থাপনা করেছিল। উনি কৃষকরা যেভাবে ধান বা ফসল উৎপাদন করতে পারে, এই জন্য বাংলাদেশের প্রথম বাংলাদেশের বিপ্লবী পরিবর্তন এনেছিলেন। এনে সেচ প্রকল্প পরিকল্পনা করে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে এই প্রকল্প সৃষ্টি করে বাংলাদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন করেছিলেন আমাদের নেতা। আমাদের নেতাই ১,৫০০ খাল খনন করেছিল। বাংলাদেশের ইতিহাসে এরকম বিপ্লব বা কৃষকদের সহায়তায় যে অবদান রেখেছেন, এরকম অবদান আর কেউ রাখতে পারেননি। আমাদের নেতা যেমন কৃষকদের নিয়ে চিন্তা করেছেন, সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করেছেন। আমাদের নেতা সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেন, আমাদের জানার দরকার আছে। বাংলাদেশে মাদ্রাসা বোর্ড সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব। অনেকে অনেক কথা বলে। বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি বা বাংলাদেশের মাদ্রাসা ব্যবস্থাকে এই মূল ধারার সাথে একত্রিত করেছিলেন আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদের নেতা কৃষকদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে সারের ব্যবস্থা, সেচের ব্যবস্থা, খাল খননের ব্যবস্থা এবং কৃষকদের উৎপাদনের ফসল যেটা ন্যায্য মূল্য পায়, এই জন্য একমাত্র আমাদের নেতাই প্রধান উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই বিষয়ে আইনও করেছিলেন, এই বিষয়ে প্রজ্ঞাপনও দিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে আর কেউ আমাদের নেতার মতন কৃষকদের উন্নয়নে যা কাজ করেছে আর কেউ কাজ করেন। আমাদের নেতা যেমন মহামানব ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন, যেমন কৃষকদের জন্য উনি অনেক কিছু করেছেন, সাধারণ পাবলিকের জন্য অনেক কিছু করেছেন। আর দেখতেছেন ফেসিবাদ এই দেশে নিষিদ্ধ ছিল। আমাদের নেতা শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে রাজনীতি করার অধিকার দিয়েছিল। আর সেই নেত্রী আমাদের নেতার নামে বিভিন্ন তুচ্ছারোপণা করেছে। আমাদের নেতা এই জামাতে ইসলামকে এই দেশে রাজনীতি করার অধিকার দিয়েছিল। এরা ছিল নিষিদ্ধ। 1947 সালে পাকিস্তান যখন ভিন্ন হয়, তখন তারা হিন্দুদের পক্ষ নিয়ে অখণ্ড ভারত চেয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এরপর তারা নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কিন্তু তারা আজকে অকৃতজ্ঞ। অনেক ধরনের গ্রামে গঞ্জে অনেক ধরনের আমার কাছে আসে, অনেকে অনেক রকম কথা বলে। কেমন অকৃতজ্ঞ যে এদেশে রাজনীতি করার অধিকার তো আমাদের দলের নেতাই দিয়েছিল, তার বিরুদ্ধে আজকে বড় বড় কথা বলে। আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ এবং এই জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সকলের ইমান একনিষ্ঠ, সকলের ইমান শক্ত। ফেসিবাদ জীবন বিপদে পড়ে ইন্ডিয়া চলে গেছে, তারাও দেখবেন বিপদে পেয়ে বিভিন্ন দেশে চলে যাবে। কিন্তু একমাত্র বাংলাদেশের একমাত্র দল, যে দলের প্রধান থেকে নিয়ে নিচে পর্যন্ত যত কষ্ট আসো, মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও তাদের ইমান এত শক্ত, তারা এখান থেকে নড়চড় করে। আমরা হইলাম সেই দলের কর্মী। এই কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী প্রেসিডেন্ট ছিলেন আমাদের কৃষক দলের প্রেসিডেন্ট। আমাদের কৃষক দলের ঐতিহ্য অনেক উজ্জ্বল। অতএব সকলকে আহ্বান করব যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি কৃষককে নিয়ে চিন্তা করতে চায়, কৃষকের উন্নয়ন নিয়ে চিন্তা করতে চায়, মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সে যেন অবশ্যই কৃষক দলের করতে হয়, সে যেন অবশ্যই কৃষক দল নিয়ে কাজ করে। এই কৃষক দল ছাড়া অন্য কোনো দল বা অন্য কোনো কিছু বাদে কৃষকদের চিন্তা করা, কৃষকদের ভাগ্য চিন্তা করা, সাধারণ মানুষের চিন্তা করা, কারণ এই দেশের 80% মানুষ কৃষক। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যারাই চিন্তা করবে তাদেরকে অবশ্যই কৃষক দলে কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ।